অন্ধকার কবরের মাটি দুই পাশ থেকে আপনাকে এমন রাগে চাপ দেবে যে বুকের ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভেতর মড়মড় করে ঢুকে যাবে। আর ৯৯টি ভয়ঙ্কর বিষাক্ত সাপ চার পাশ থেকে পেঁচিয়ে ধরে আপনার শরীরের গোস্ত ছিঁড়ে খেতে থাকবে। কবরের এই নির্মম আযাবের সত্য কাহিনী আজ আপনার গায়ের লোম খাড়া করে দেবে আর রাতের ঘুম হারাম করে দেবে। যখন কোনো মানুষের দুনিয়াতে শ্বাস নেওয়ার সময় শেষ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনের এই চেনা জগতের সব পর্দা সরিয়ে নেওয়া হয়। দুনিয়ার মোহ, মায়া, জাঁকজমক, চারপাশের আপন মানুষ সব কিছু ধীরে ধীরে আবঝা হতে থাকে, আর পরকালের অদৃশ্য জগৎ তার চোখের সামনে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে ওঠে। মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিটি তখন এমন কিছু দেখতে পায় যা তার পাশে বসে থাকা আর কেউই দেখতে বা অনুভব করতে পারে না। শুরু হয় এক অজানা, ভয়ঙ্কর অথবা পরম শান্তির এক নতুন সফর। যদি মৃত্যুশয্যায় শুয়ে থাকা মানুষটি একজন নেককার এবং ভালো ঈমানদার হন, তবে তার শেষ মুহূর্তটা হয় অভাবনীয় সুন্দর। আসমান থেকে একজল রহমতের ফেরেশতা নেমে আসেন। তাদের চেহারা থাকে দুপুরের ঝকঝকে সূর্যের মতো আলোয় ভরা। তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি মাখানো অনেক দামি কাফনের কাপড় এবং মন জুড়িয়ে দেওয়া এক স্বর্গীয় সুগন্ধি। তারা ওই মানুষের চোখের সামনে এমনভাবে সারি বেঁধে বসে যান যে সে কেবল ওই নূরের ফেরেশতাদেরই দেখতে পায়। চারপাশের আর কোনো কষ্ট, কোনো শারীরিক যন্ত্রণা তাকে তখন আর স্পর্শ করতে পারে না। এরপর সেখানে আসেন মৃত্যুর প্রধান ফেরেশতা। তিনি এসে অনেক আদরের সাথে পরম মমতায় সেই ভালো মানুষের মাথার কাছে বসেন। খুব মিষ্টি আর শান্ত গলায় তিনি ডাক দেন, হে পবিত্র আত্মা, তোমার রবের ক্ষমা এবং তার পরম খুশির দিকে বেরিয়ে এসো। এই মিষ্টি ডাক শোনার পর সেই ঈমানদার ব্যক্তির রূহ বা জান শরীর থেকে এত সহজে আর শান্তভাবে বেরিয়ে আসে, ঠিক যেমন একটা গ্লাস থেকে এক ফোঁটা পানি খুব সহজেই গড়িয়ে পড়ে যায়। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। রূহটি বেরিয়ে আসার সাথে সাথেই ফেরেশতারা চোখের পলকে সেটি জান্নাতের সেই সুগন্ধি কাঁথনে জড়িয়ে নেন। সেই পবিত্র আত্মা থেকে তখন এমন এক সুন্দর সুঘ্রাণ বের হতে থাকে যা এই পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে দামি আতরের চেয়েও কোটি গুণ বেশি সুগন্ধি। এরপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে পরম সম্মানে আসমানের দিকে উঠতে থাকেন। আসমানের দরজাগুলো তার জন্য এক এক করে খুলে দেওয়া হয়। আসমানের ফেরেশতারা এই জান্নাতি সুঘ্রাণ পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেন, কে এই পবিত্র আত্মা? কার শরীর থেকে এমন স্বর্গীয় সুবাস আসছে? উত্তরে দুনিয়াতে ওই ব্যক্তির সবচেয়ে সুন্দর আর সম্মানের নামটি ধরে বলা হয়, ইনি অমুকের সন্তান অমুক। এভাবেই সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানোর পর মহান রবের আদেশে সেই প্রিয় বান্দার নাম সবচেয়ে সম্মানের জায়গা ইল্লিয়িনে লিখে রাখা হয় এবং তাকে আবার পৃথিবীতে তার সেই নিথর শরীরের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু যদি ঘটনা উল্টো হয়, যদি মৃত্যুশয্যায় শুয়ে থাকা ওই মানুষটি হয় একজন খারাপ কাজ করা মানুষ, বেনামাজি, সুদখোর বা মানুষের হক মারা জালিম, তবে তার মৃত্যুর দৃশ্য এতটাই ভয়ঙ্কর হয় যা শুনলে পাথরের মতো শক্ত মনও ভয়ে কেঁপে ওঠে। সেই পাপী ব্যক্তির কাছে আসমান থেকে নেমে আসে একদল আযাবের ফেরেশতা। তাদের চেহারা থাকে একদম মিশমিশে কালো, চোখগুলো থাকে ভীতিকর আর রূপ থাকে চরম ভয়ঙ্কর। তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধময় খসখসে চটের বস্তা। তারা ওই পাপীর চোখের সামনে এসে বসে যায়। তাদের সেই বিভীষিকাময় রূপ দেখেই পাপী ব্যক্তির কলিজা ভয়ে শুকিয়ে যায়। সে পালাতে চায়, চিৎকার করতে চায়, কিন্তু নিজের শরীরের ভেতর সে বন্দী হয়ে থাকে। এরপর আসেন মৃত্যুর ফেরেশতা। তিনি তার মাথার কাছে বসে এক ভয়ঙ্কর ধমক দিয়ে বলেন, হে নাপাক আত্মা, তোর রবের চরম রাগ এবং গজবের দিকে বেরিয়ে আয়। এই ভয়ঙ্কর ডাক শুনে পাপী ব্যক্তির আত্মা ভয়ে তার শরীরের প্রতিটি রগে রগে গোশতের কোনায় কোনায় লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না। কল্পনা করুন, অনেকগুলো ডালপালা থাকা লোহার কাঁটাওয়ালা বড় বড়শিকে যদি ভেজা পশম বা তুলোর ভেতরে ঢুকিয়ে